আমরা যে লং ড্রাইভ করি তাহলে লং ড্রাইভ করার আগে গাড়ির কি কি চেক করা উচিত একটু যদি একটুখানি আওয়াজ বাড়িয়ে একটুখানি বলো তাহলে অনেকেরই সুবিধা হবে। একমাত্র কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার হচ্ছে আমি লং ট্রিপে যাব বলে। যে জায়গাটা সেদিনকে খারাপ হয়ে গেছে সেখানে একটু রাবিং লাগিয়েছি। আগে আমি যেটা করি ব্রেক শু ব্রেক প্যাড অবশ্যই চেক করিয়ে নিই খুলিয়ে একদম। তো গাড়ি যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো রেখে দিলাম। এখন যাব আমাদের বহু প্রতীক্ষিত সার্ভিস করাতে গাড়ি। গুড মর্নিং সবাইকে, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পর আমরা ফাইনালি ডিসাইড করেই ফেললাম যে গাড়িটাকে সার্ভিস করেই তারপরে লং ট্রিপে যাব। কারণ আপনারা সবাই জানেন আমি ফ্যামিলি নিয়ে যাই, সাথে সোহান থাকে, ও যথেষ্ট ছোট, তো এমন কোনো রিস্ক নিতে চাই না যাতে রাস্তায় গিয়ে গাড়ি সিজ হয়ে যায় বা গাড়ির ইঞ্জিনগত কোনো সমস্যা এসে যায়। তো সেই রিস্কটা অ্যাজ এ ফাদার অথবা ফ্যামিলির গার্জেন হিসাবে অবশ্যই নিতে আমি রাজি নয়। তো সেই কারণে আমার গাড়ি অলরেডি 8,000-8,500 কিলোমিটারের মতন হয়ে গেছে। তো ডিসাইড করলাম যেহেতু আমরা আর 2-3 দিনের মধ্যে বেরিয়ে পড়বো, তো গাড়িটাকে একেবারে সার্ভিস করেই বেরোই। গতকাল ছিল 22শে জানুয়ারি, সেটা কিন্তু আমাদের সনাতন ধর্মী মানুষের কাছে একটা বিশাল বড় জিনিস। তো ভগবান রাম শিশুরূপে অযোধ্যাতে অলরেডি চলে এসছেন। এটা আমাদের কাছে আর কি বলবো, এত খুশির খবর। কালকে সারাদিনই প্রায় টিভির পর্দায় দেখেছি, রামের সমস্ত জিনিস দেখেছি। রামের মুখমণ্ডলটি এত শিশু সুলভ, সত্যি শিশুই তো আমাদের হিসেবে রামকে এবারে মানে দেওয়া হয়েছে অযোধ্যাতে। তো এত ভালো লাগছে, চোখগুলো মনে হচ্ছে মানে দেখছে, এরকম একটা অবস্থা। তবে যাই হোক, এখন আমরা এত ভালো একটা আনন্দ নিয়ে, আজকে আবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো সকলকে অনেক শুভেচ্ছা। চলুন এবারে আপনারা যেটা বলেছেন যে গাড়ি মেনটেনেন্স বা গাড়ি সার্ভিস করিয়ে নিতে, সেটাই করাতে যাচ্ছি আমাদের ব্যারাকপুর স্টারবার্সে। তো বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টারবার্স মোটরসের মানে যাব বলে। বাড়ি থেকে মোটামুটি 6 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে ব্যারাকপুর স্টারবার্স মোটরস। তো সেখানেই যাচ্ছি। এখন কিন্তু কল্যাণী রোড দারুণ করে দিয়েছে সত্যি বলছি। এখন এই রাস্তায় বারবার আসতে ইচ্ছা করে, আর বারবার এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে ইচ্ছা করে। একমাত্র কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার হচ্ছে আমি লং ট্রিপে যাব বলে। আর বুঝতেই পারছেন সাথে ফ্যামিলি থাকবে, বাচ্চা থাকবে। তো আমি কোনো রিস্ক নিতে চাই না, ওই 1,000-1,500 কিলোমিটারের জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। তো সেই রিস্ক থেকে বাঁচার জন্য ফ্যামিলি গার্জিয়ান হিসাবে বলতে পারেন আমি একটু বেশি চিন্তিত থাকি সবসময়। মানে যে কোনো রোড ট্রিপ করার আগে সব কিছু ভেবে, আমি অনেক কিছু ভেবে ব্যাপারগুলো সাজাই। তো সেই সাজানোটার ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন অয়েলটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এটা আমি কখনো চাইবো না। তো সেই কারণেই কিন্তু আমি গাড়ির ইঞ্জিন অয়েলটা একটু আগে চেঞ্জ করে নিচ্ছি। অনেক দাদা আছে, ভাইয়েরা আছে যারা আমাকে খুব সুন্দর সাজেশন দিয়েছে কমেন্টের মাধ্যমে। যে ভিডিওটা আমরা এর আগে আপলোড করেছিলাম, তো সেই ভিডিওতে এত ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে, অনেক কিছু জানতেও পেরেছি, শিখতেও পেরেছি। তো সেগুলোই কেই সমৃদ্ধ করে কিছু সাজেশন নিয়ে সব কিছু ভেবে চিনতে ডিসিশন নিয়েই ফেললাম যে না, এইবারে আর এই 1,000-1,500 কিলোমিটারের জন্য ইঞ্জিন অয়েলটাকে বাঁচিয়ে কোনো লাভ নেই। ইঞ্জিন অয়েলটাকে রিপ্লেস করে ফুল সিনথেটিক অয়েল ইউজ করব। এবার ফুল সিনথেটিক অয়েল কি দিচ্ছে সার্ভিস সেন্টারে, তার কত টাকা কি লাগছে, কত লিটার পড়ছে। তাছাড়া আরও একটা ব্যাপার, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি লং ড্রাইভ করার আগে, যে কোনো লং জার্নি করার আগে গাড়ির ক্ষেত্রে কি জিনিসগুলো চেক আপ করাই আর কি জিনিসগুলো চেক আপ করানো উচিত, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। প্লাস ব্রেজার এটা 3rd ফ্রি সার্ভিস, এই 3rd ফ্রি সার্ভিসে ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করাচ্ছি, এর টোটাল কস্ট কত গিয়ে দাঁড়াবে সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ব্যারাকপুর ওয়্যারলেস গেটের দিকে প্রায় চলেই এসেছি, আর একটুখানি জাস্ট এই বাঁকটা পেরিয়েই ওয়্যারলেস গেট পড়ে যাবে। আজকে আবার নিজেই ব্লগ নিজেই সব কিছু করছি। ব্যাপারগুলো যদি একটু ঘেটে ফেলি প্লিজ একটু দেখে নেবেন, কারণ সাথে অর্পিতা নেই, অর্পিতাই বেশিরভাগ ভিডিওগ্রাফিগুলো করে। তো আজকে ও নেই, আমিই করছি।
ব্যারাকপুর লালকুটির উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপর আমরা উঠে গেছি। কিভাবে যায়, এত তাড়াহুড়া এক একজনের। তো যাই হোক, ব্যারাকপুর লালকুটি ব্রিজের উপর উঠে গেছি। জাস্ট ব্রিজটা পার করেই রাইট হ্যান্ড নিলেই ব্রিজের তলাতেই স্টারবার্স মোটরস। আমি আমাদের ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস ওখান থেকেই করিয়েছি। সার্ভিসে ওভারঅল বেশ স্যাটিসফাই ছিলাম বলেই থার্ড সার্ভিস করাতে এসেছি আজকেও। সামনে থেকে রোদ্দুর পড়ছে বলে কেমন একটা লাইট হয়ে আসছে। এই সিগন্যালটা পার করলেই ব্যারাকপুর স্টারবার্স মোটরস। থার্ড সার্ভিস 8289 পাপাই আছে। তো সার্ভিস সেন্টারে চলে এসেছি। তো গাড়ির রোড টেস্টে বেরিয়ে পড়েছি, আর থার্ড সার্ভিসে কি হতে চলেছে গাড়ির সমস্ত ডিটেলস জানাচ্ছি। স্টারবার্স মোটরসে চলে এসেছি আমাদের থার্ড সার্ভিস করাতে, আমার ফেভারিট জায়গা, আর আমি সবাইকেই রেকমেন্ড করি স্টারবার্সে। তো পাপাই, আমরা থার্ড সার্ভিসে কি করাবো এবারে? থার্ড সার্ভিসে বেসিক্যালি তোমার মোবিলটা চেঞ্জ হবে, মানে ইঞ্জিন অয়েল যাকে বলে। ওকে। তোমার K15C ইঞ্জিন রয়েছে, 3 লিটার 300 মতো ইঞ্জিন অয়েল লাগবে। 3 লিটার 300, যার গ্রেড হচ্ছে 0W16। ওই ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 0W16, তাই না? এটা এই ইঞ্জিন ফিল্টারও চেঞ্জ হবে, এর সাথে ফিল্টারও চেঞ্জ হবে, অয়েল ফিল্টার যেটা ওটাও চেঞ্জ হবে। ওকে। আর থার্ড সার্ভিস যেহেতু 1 বছর কমপ্লিট হচ্ছে, তোমার 1 বছর কমপ্লিট হয়নি কিন্তু কিলোমিটার বেশি চলেছে। হ্যাঁ, আমার তো 6 মাসেই প্রায় 8,500 কিলোমিটার চলে গেছে, আর আমার এরকমই চলবে কিন্তু। তোমার ব্রেকটাও খুলে চেক আপ করবো 4 চাকা। আর হ্যাঁ, অবশ্যই আমরা যে লং ড্রাইভ করি, তাহলে লং ড্রাইভ করার আগে গাড়ির কি চেক করা উচিত যদি একটুখানি আওয়াজ বাড়িয়ে একটুখানি বলো, তাহলে অনেকেরই সুবিধা হবে। মানে গাড়ির লং ড্রাইভ যাওয়ার আগে কি চেক আপ করা উচিত? গাড়ি যাওয়ার আগে সবার আগে ফার্স্ট তোমার পদক্ষেপ হবে ব্রেক চেক আপ করা। ব্রেক প্যাডের ঠিকনেস কেমন আছে, ব্রেক শুয়ের ঠিকনেস কেমন আছে, এইগুলো ফার্স্ট দেখবে। মানে ব্রেক প্যাড, ব্রেক শুয়ের থিকনেস গুলো অবশ্যই চেক করে নেওয়া, তাই তো? গাড়ি তুলে আন্ডার বডি চেসিস মানে লোয়ার আর্মের কোনো বা সাসপেনশন রিলেটেড কোনো নাট বোল্ট লুজ আছে কিনা, চলতেই পারে না, এত ভারী গাড়ি একটা ওয়েটে নাট বোল্ট লুজ হতেই পারে, হবে না এরকম তো কেউ দেয় না। মানে গাড়িটাকে তুলে পুরো নাট বোল্ট গুলো সব চেক আপ। হ্যাঁ, অ্যালাইনমেন্ট মাস্ট, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা অবশ্যই মানে মাস্ট করতেই হবে, তাই তো? মেবি দেখা গেল হয়তো অ্যালাইনমেন্টে হালকা প্রবলেমের জন্য, নিশ্চয়ই তো তুমি লং ড্রাইভে যাচ্ছ তো আর 40-50 কিলোমিটারের জন্য না, লাইক 200-300 কিলোমিটারের জন্যই লং ড্রাইভ। 200-300 না, এবারে আমরা 3000 কিলোমিটার যাচ্ছি। তাহলে অ্যালাইনমেন্ট প্রবলেম থাকলে টায়ার দেখো 3000 এর মতো হয়ে গেল। আর মোটামুটি গাড়ি চালিয়ে কি মনে হচ্ছে, মানে ঠিকঠাক আছে সবটা? আমার এমনি ক্লাচ ব্রেক কি ঠিক আছে? ক্লাচ ঠিক আছে। ক্লাচ তুমি যে টাইটের ভাবটা বলছো, যেহেতু এটা হাইড্রোলিক ক্লাচ, কারণ এটা কেবল অপারেট না, এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাচ, মানে ব্রেক অয়েলে অপারেট হচ্ছে। তো এই হাইড্রোলিক ক্লাচের যে স্লিপ বিয়ারিংটা রয়েছে, ও একটু ন্যাচারাল এরকম টাইট হয়। মানে এই হাইড্রোলিক মানে ক্লাচে একটুখানি টাইট থাকে, তাই তো? হালকা প্যাডেলটা টাইট হয়, কেবল টাইপের মতো অত লুজ না। না, আমার কাছে এরকম প্রথম মনে হতো যে ক্লাচটা খুবই টাইট। ওয়াগনার গাড়ি ছিল, ওয়াগনারের সঙ্গে এর তুলনা করলে ন্যাচারাল একটু টাইট হবে। ওকে। গাড়ি মোস্ট প্রবাবলি ঠিকই রয়েছে। আর ব্যাটারি চেকআপ তো মাস্ট, ব্যাটারিটাও চেক করে নিতে হবে, তাই তো? আর যদি ওয়ার্কশপ রিলেটেড আপনারা আসেন তো একবার বলবে HDD2 আমাদের যে সফটওয়্যার রয়েছে মারুতি সুজুকি ডায়াগনোসিস টুল, সেটা দিয়ে একবার ভেহিকেল হেলথটা চেক করে দিতে। ওয়ার্কশপে মারুতি নিজস্ব ডায়াগনোসিস টুলস রয়েছে। ওকে। সেটাকে বলে HDD2। ওকে। ওটা দিয়ে গাড়ির ভেহিকেল হেলথ বলতে দেখা গেল কোনোদিন কোনো এক সময় ইলেকট্রিক আইটেমে কিছু প্রবলেম এসেছিল, কিন্তু সেটা আপনার ঠিক হয়ে গেছে, সেটা তো হিস্ট্রিতে রেকর্ড হয়ে থাকবে না, ওটাকে ডিলিট করে দেওয়া। ওকে, মানে একটা সফটওয়্যার আছে, সেটা তোমার ভেহিকেলে করে মানে ডায়াগনোস করে গাড়ির সমস্যাটা বুঝিয়ে দেবে, তাই তো? ওটা চেক আপ করিয়ে নিলে। আমাদের মামুনি কি সুন্দর সাইকেল চালাচ্ছে। আশা করি লং ড্রাইভ যাওয়ার আগে কি জিনিসগুলো চেক আপ করিয়ে নিতে হয়, সমস্ত ডিটেলসগুলো আমরা গাড়িতে বসে বসেই জানলাম।
লুব্রিকেন্ট, ইলেকট্রিক আইটেম, ভেহিকেল ডায়াগনস্টিক সফটওয়্যার সমস্ত কিছু দিয়ে মারুতি সার্ভিস সেন্টারগুলো, স্পেশালি স্টারবাক্সে তো আমাদের এই সুবিধাগুলো আমি খুবই পাই, খুবই ভালো সার্ভিস। আর আমরা এবারে কি ইঞ্জিন অয়েলটা ইউজ করছি সেটা গ্রেডও জানিয়ে দিলাম, 0W16 মনে হয়, তাই না? হ্যাঁ, ইসি স্টার না, ইসি স্টার রেডিমিটসুর কোম্পানি। ওকে, তো 3.3 মারুতি অ্যাকচুয়ালি এখন ইসি স্টারের উপর মারুতি ইসি স্টারের উপরে এখন ডিপেন্ড করছে, তাই তো? ডিপেন্ড ব্যাপার না, মানে ভালো এই ইঞ্জিন অয়েলটা মারুতি রেকমেন্ড করে। আর এই ইঞ্জিন অয়েল থেকে আমি যদি বাইরের কোনো ইঞ্জিন অয়েল লাগাই সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন রিলেটেড কোনো সমস্যা হলে মারুতি তখন সার্ভিস দেবে না। বাবা, তাহলে মানে আমি চাইলেও যে যদি আমি বাইরে থেকে কোনো ধরুন আমার ক্যাস্ট্রলের পছন্দ বা কিছু পছন্দ, যদি কোনো গত সমস্যা হয় এই বছর খানেকের মধ্যে লাগাতেই পারেন, কিন্তু কোনো ওয়ারেন্টি রিলেটেড হলে মারুতি তখন রেসপন্সিবিলিটি নেবে না। অনেক কাস্টমারের আছে হয়তো গাড়ি চলে না, 1 বছরে হয়তো 800 কি 900 চললো, কিন্তু তবুও তাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ অ্যাজ পার সার্ভিস শিডিউল, এটা প্রসিডিউর। ওকে, মানে 1 বছর অথবা 10,000 কিলোমিটার, তাই তো? যেটা আগে আসতো। যাক, আজকে অনেক কিছুই জানলাম আর অনেক কিছুই শিখলাম। সার্ভিস আপনার যে ফার্স্ট পেড সার্ভিস হবে, হ্যাঁ, আফটার 10,000, তাতে কিন্তু মোবিল ফিল্টার আবার হবে, তার সঙ্গে কুলেন্ট আর ব্রেক অয়েলটা অ্যাড হবে। ওকে, আচ্ছা, আমাকে অনেকেই বলেছে যে দাদা কুলেন্টটা অবশ্যই কিন্তু চেক করিয়ে নিও, তো এখন চেক তো অবশ্যই হবে, তো বাট কুলেন্টে চেঞ্জ হবে না। কুলেন্ট কি চেঞ্জ হবে এখন? না, চেঞ্জ হবে না, বাট চেক হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা লং জার্নি দেখেছি পাপাই যে কুলেন্টের পাইপ থেকে না লিকেজ হয়ে যায়, এই সমস্যাটা আশা করি মারুতি হবে। আজকে চেক করব, বাট ওরকম সমস্যা আপাতত আসে না। চলে এসেছি আমরা আবার সার্ভিস সেন্টারে, এবারে গাড়ির প্রপার সার্ভিস হবে। স্টারবাক্স মোটরসের কাস্টমার লাউঞ্জ, এই আমি এই সোফাতে বসে আছি, এই যে সামনে আর একটা সোফা রয়েছে, আর এই সামনে টিভি চলছে, আর এইখান থেকে আপনি আপনার গাড়ি কীরকম সার্ভিস হচ্ছে সমস্ত কিছু দেখতে পারবেন। ওই হচ্ছে আমাদের ব্রেজা। এই হচ্ছে আমাদের গাড়ি, এনাদের ওয়াশিং বে। শুরু হয়ে গেছে আমাদের গাড়ির কাজ। ব্রেজার পেছনের টায়ারের সাসপেনশন, এইটা হচ্ছে ব্রেজার পেছনের টায়ারের সাসপেনশন, সামনের টায়ারের সাসপেনশনটাও দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের টায়ারের সাসপেনশন। গাড়ির ইঞ্জিন অয়েল ড্রেন আউট হচ্ছে, ড্রেন হচ্ছে এখান থেকে গাড়ির ইঞ্জিন অয়েলটা ড্রেন করে আবার নতুন ইঞ্জিন অয়েল রিটার্ন করা হবে। গাড়ির টায়ারগুলো রোটেশন করিয়ে নিচ্ছে, এই টায়ারটা ওই কর্নারে দেবো, ওই কর্নারেরটা এইদিকে দেবো, জংগুলো ধরে নিচ্ছে। লংয়ে যাওয়ার আগে আমি যেটা করি, ব্রেক শু ব্রেক প্যাড অবশ্যই চেক করিয়ে নিই, খুলিয়ে একদম। এই টায়ারটা এইদিকে আর ওই টায়ারটা ওইদিকে। টায়ারগুলো রোটেশন করিয়ে নিলাম লং ট্রিপে যাওয়ার আগে, এটা খুব দরকার ছিল। আমার সার্ভিস সেন্টারেই টায়ার রোটেশন হয়ে গেল। আর ওইটা ওইদিকেও ও আর একজন করছে। এক্ষেত্রে আমি ওনাদের বললাম যে অয়েলটা ফুল সিনথেটিক না সেমি সিনথেটিক। ওনারা বলল যে আমরা যেই অয়েলটা এবারে ইউজ করছি, যেহেতু এখন দিনের দিন এত ডেভেলপড হচ্ছে, মানে গাড়ির সমস্ত পার্টসের ক্ষেত্রে বলুন, ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে বলুন, তো ওনারা যে ইঞ্জিন অয়েলটা ইসি স্টার বলে ইঞ্জিন অয়েল, আর গ্রেড হচ্ছে 0W16 ইঞ্জিন অয়েলটা আপনাদের সাথে আমি পারলে শেয়ার করব, দেখাবো।
ইঞ্জিন অয়েলের কোয়ালিটি বলে স্যার ওই ইঞ্জিন অয়েলটা দিচ্ছি, ওই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি আরামসে 10,000 কিলোমিটার চালান, এরপরে 8,500 কিলোমিটারে আপনি গাড়ি নিয়ে এসেন, আপনি 18,500 কিলোমিটারে আবার নেক্সট গাড়ি আপনার নিয়ে আসুন। তো আরামসে চালান, যে কোনো রোডে চালান, কোনো অসুবিধা হবে না, কারণ দিনের দিন এখন ইঞ্জিন অয়েলের কোয়ালিটি আরও বেটার হয়ে চলেছে। আর ইঞ্জিন অয়েলের দামও শুনলাম বলে 450 টাকা না 400-450 টাকার মধ্যেই এনারা বললো। এক্স্যাক্ট বিলটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু সেমি সিনথেটিক অয়েল ইউজ করছি অ্যাজ পার সার্ভিস সেন্টারের রেকমেন্ডেশনে। তো ওনারা যে রেকমেন্ড করলো আমি সেই রেকমেন্ডেশনেই হ্যাঁ করলাম, কারণ আফটারঅল মারুতির সার্ভিসই আমি কন্টিনিউয়াস করাবো। মারুতি থেকে বেরিয়ে আমি সার্ভিস করাতেও চাই না কোনো আউটসাইডার কোনো সার্ভিস সেন্টার থেকে। তো সার্ভিস সেন্টার, আমি মনে করি সার্ভিস সেন্টার যে জিনিসটা বলে সেই জিনিসটার সাথেই থাকাটা উচিত, আর সেই জিনিসটার সাথেই আমি আছি। আগের ওয়াগনার গাড়িতেও ঠকেনি, মারুতিতে সার্ভিস করিয়ে, আর ব্রেজারে তো প্রশ্নই আসে না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আপাতত খুবই ভালো। ফাইনালি টায়ারের রোটেশন কমপ্লিট, এবারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে এসেছে, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম। এই ইঞ্জিন অয়েল মানে ডাব্লু, এই ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে গাড়িতে। ইঞ্জিন অয়েলের সমস্ত স্পেসিফিকেশান অলরেডি বলে দিয়েছি, আর ডিটেলসটাও শেয়ার করে দেবো। এইটা হচ্ছে সেই লালকুঠি মোড়। এইদিকে সোজা গিয়ে এই ব্রিজের ওপর দিয়ে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার ওয়্যারলেস গেটের দিকে, আর এটা তো মনে হয় চলে যাচ্ছে ইসাপুর পলতার দিকে। ঝুনু রোল সেন্টার, এখানে আসলে সার্ভিস করাতে আসলে আমি এখান থেকে কড়াইশুটির কচুরি অবশ্যই খাই, দারুণ। এই হচ্ছে গাড়ি ধোয়া। যে জায়গাটা সেদিনকে খারাপ হয়ে গেছে সেখানে একটু রাবিং লাগিয়েছি। রাবিং করে কতটা আছে। ফাইনাল প্যাম্পারিং চলছে এখন। এই জায়গাটা ওনারা অনেকটাই রাবিং করে উঠিয়ে দিতে, কিছুটা আছে, ওটা বাড়িতে গিয়ে আমি ঠিক করে নেব। গাড়ি এবার অ্যালাইনমেন্টে যাবে, এবার গাড়ি অ্যালাইনমেন্টে যাচ্ছে। তো ফাইনালি ডান, আমাদের অ্যালাইনমেন্টও কমপ্লিট হয়ে গেল। এবার গাড়ি নিয়ে এসি ভেন্ট ক্লিনিং করার পর আমি বাড়ির দিকে বেরাবো। হুইল অ্যালাইনমেন্টের কাজ চলছে। প্রোডাক্টটা দেখি। ও এইটা হচ্ছে এসি ভেন্ট, এসি আছে, ছোট আছে আপনাদের কাছে। ওকে, কীভাবে ক্লিনিং করে দেখো। হ্যাঁ, এসি ভেন্টটার মধ্যে ফোম দেওয়ার পর এইভাবে ফোমগুলো বেরিয়ে আসছে এবং এসি ভেন্টটাকে পুরো ফুল বাড়ানো হবে না, এক গাট করে দু গাট করে বাড়াতে হবে, ঠিক আছে? যদি একবার যদি বাড়ি দিই না, পুরো মানে ফোমটা পুরো চলে আসবে, পুরো আস্তে 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 বাড়াতে হবে, মানে আস্তে আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিকটা তো করছে। হ্যাঁ ওই দিকটা করছে। এখানে জলগুলো সুইচের মধ্যে ঢুকতে অসুবিধা হবে না? কোনো কিচ্ছু অসুবিধা হবে না। হাতে একটা কাপড় রাখবেন, ভিজা কাপড় একটা। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি বেরিয়ে পড়লাম সার্ভিস সেন্টার থেকে, বাড়ি যাব, বাড়ির উদ্দেশ্যে এবার যাব। এই রাস্তা দিয়েই যেতে হবে। এই রে, সেট বেল্ট, সেট বেল্ট, সেট বেল্ট। দাঁড়াও দাঁড়াও কাক্কা বাবু, দাঁড়াও কাক্কা বাবু, কাম অন ইয়ার।
আবার আজকে সেই শপে চলে এসেছি, তো এসে নাইট্রোজেনটাকে একটু আবার চেক আপ করিয়ে নিলাম, কারণ সামনের টায়ারে মনে হচ্ছিলো একটু নাইট্রোজেনটা কম আছে, তো আমি একবার চেক করিয়ে নিলাম। তো এই দাদার স্টোরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্টোর। ট্রিপে যাওয়ার আগে তেলও পুরো ভরিয়ে নিলাম, গাড়িতে টোটাল 3407 টাকা তেল লাগলো, বাবা প্রচুর তেল লেগে গেল। তো সারাদিনে পুরো এক্সস্টেড হয়ে পড়েছি, এখন দেখাচ্ছি কত টাকা কি বিল লাগলো, কত টাকা কি খরচা হলো, সমস্ত ডিটেলসটাই বিলের মধ্যেই লেখা আছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটা এসি ভেন্টের মধ্যে যেটা দেখালাম ভিডিওতে, এসি ভেন্টটা পরিষ্কার করেছিলাম ওই ফোম দিয়ে, তো ওইটা 500 টাকা মতন পড়লো। ওটা না করালে এটা থার্ড সার্ভিসে সেরকম কোনো খরচা পড়তো না। বাও, এই উপরে পোর্শনটা ভাঁজ করে রেখেছি, কারণ উপরের পোর্শনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আমার ফোন নাম্বার টোন নাম্বার সব কিছু দেওয়া আছে, তার জন্য দেখালাম না। এই হচ্ছে বিল, এখানে কত লেখা আছে 2200 টাকা। তো 2200 টাকা দিয়ে থার্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। আর ইঞ্জিন অয়েলও চেঞ্জ করেছি, গাড়ির এসি ভেন্টগুলো ফোম দিয়ে পরিষ্কারও করা হয়েছে। ওভারঅল সমস্ত কিছু বলে দিয়েছি, যে আমরা কোথাও যাওয়ার আগে বা কিভাবে কোনো লং ট্রিপ করার আগে গাড়ির কি মেনটেনেন্স করা উচিত, কোন কোন জিনিসগুলো দেখা উচিত, সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে আশা করি পেয়ে গেছেন। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ইনফরমেটিভও লেগেছে। যদি ব্লগ ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, টিল দেন বাই। তো তখন ভিডিওটা ক্লিয়ার আসেনি বলে এখন আমি ফুল ডিটেলসটা বলছি। আজকে আমাদের সার্ভিসে যে ইঞ্জিন অয়েলটা আমরা আমাদের ব্রেজার ক্ষেত্রে ইউজ করেছি সেটা হচ্ছে এটা। এই টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই যে ইঞ্জিন অয়েলের গ্রেড 0W16 ফুল সিনথেটিক F9000, আর ইসি স্টার, এটা হচ্ছে মারুতি সুজুকি এই ইঞ্জিন অয়েলটাই প্রেফার করে, এটাই ওরা রেকমেন্ড করে। এই ইঞ্জিন অয়েলের আলাদা যদি আমরা অন্য ইঞ্জিন অয়েল ইউজ করি সেক্ষেত্রে যদি কোনো ওয়ারেন্টিগত সমস্যা থাকে সেটা মারুতি সেক্ষেত্রে দেয় না। তো এই ইঞ্জিন অয়েলটাই ওরা প্রেফার করে, আর আমি এই ইঞ্জিন অয়েলটাই ইউজ করেছি। 3 লিটার 300 মতন ইঞ্জিন অয়েল লেগেছে, কিছুটা বেঁচেছে সেটা আমি নিয়ে চলে এসেছি।